জুলাই বিপ্লবের শিক্ষার্থীদের অর্জিত সুনাম ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ক্লাস থেকে বের হওয়া শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনা বিতাড়িত হলেও অন্তর্বর্তী সরকারের আশেপাশে এখনও তার প্রেতাত্মারা রয়েছে, যারা নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। সোহান খানের প্রতিবেদন। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংসদ নির্বাচনের রোডম্যাপ ও রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক সেমিনার আয়োজন করে জাতীয় ফার্মেসি অ্যাসোসিয়েশন। এতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন চায় না এমন অনেকেই এলাকায় এলাকায় প্রার্থিতা ঘোষণা করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ক্ষমতার জন্য নয়, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতেই বিএনপি নির্বাচন চায়। মোড়ে, যমুনার সামনে রাস্তাঘাটে বসে বসে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন, অমুক করতে হবে, অমুক করতে হবে। তখন কেন এই সরকারকে সমর্থন করবেন? দাবি থাকতেই পারে, দাবি তো আমাদেরও আছে। আমরা তো রাস্তায় নামি না, আমরা তো অনুরোধ করি। আমরা তা মানুষের পালসের কথা প্রধান উপদেষ্টাকে জানাই। এদেশের মানুষ একটি নির্বাচন চায়। রাস্তায় নামলে কি নির্বাচন আদায় হবে? খুন খারাপি উপেক্ষা করে বছরে বছরে জেলে থেকে মা বাবার সন্তান বুক থেকে বিদায় দিয়েছে যে হাসিনা, সে হাসিনা চলে গেলেও এখনো এই দেশের মানুষ আপনার কাছে আশা করে একটি সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মধ্যে দিয়ে বিনা বাধায় আমি ভোট কেন্দ্রে গিয়ে আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারি, সেই রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে বিকেলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভার বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, সংস্কারের জন্য অনেক সময় দেয়া হয়েছে, এখন নির্বাচন দেয়া দরকার। নেতা তারেক রহমান সাহেব বলেছেন, এই সরকার ফেইলিউর হওয়া মানে কি? আমরা ফেইলিউর হওয়া, জাতি ফেইলিউর হওয়া। তিনি বলেছেন যৌক্তিক সময় দেওয়া হোক, এবং যৌক্তিক সময় দেওয়া হয়েছে, এবং আমরা আশা করি তারা যৌক্তিক সময়ে দিবেন এবং যা তারা কমিটমেন্ট করছেন সেটাই শুনবেন এবং নির্বাচনও তারা দিবেন। প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, শিক্ষার্থীদের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। সেই কথা মনে রেখে তোমাদের সামনে যে দায়িত্ব, সেই দায়িত্বটি গ্রহণের জন্য তোমাদের কিন্তু সঠিক প্রস্তুতি নিতে হবে। এই সময়টা যদি তোমরা নষ্ট করো, এই সময়টা যদি তোমরা লেখাপড়ার পরিবর্তে রাস্তায় গিয়ে তোমরা হই হুল্লোড় করো, তাহলে কিন্তু তোমরা ভবিষ্যতে তোমাদের উপরে যে দায়িত্ব আসবে, বাংলাদেশের 18 কোটি মানুষকে পরিচালনার যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন করতে পারবে না। সুষ্ঠু ভোটে যে ক্ষমতায় আসবে তারাই আগামীতে দেশ পরিচালনা করবে বলেও মন্তব্য করেন ডক্টর মঈন খান। নিরপেক্ষ নির্বাচন যদি হয়, দেশের মানুষ যাকে দায়িত্ব দেয় তারাই এই দেশ পরিচালনা করবে। সোহান খান, এসএটিভি, ঢাকা।